বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্না এই গানটি আমাদের সবাইকে মনে করিয়ে দেয় বাংলা সিনেমার সেই সময়ের জাদুর কথা, যখন প্রতিটি নাচ, প্রতিটি ঝলক, প্রতিটি হাসি দর্শকদের হৃদয়ে ছুঁয়ে যেত। হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। জ্যোৎস্না সিনেমাটি 1989 সালে মুক্তি পায়। সিনেমায় ইলিয়াস কাঞ্চনের অভিনয় ছিল দারুণ। তার পারফরমেন্সও ছিল আবেগ প্রাণবদ্ধ ও চোখের ভাষা দিয়ে ভরপুর। যখন সে এই গানে ঢোকে তখন দর্শকরা মনে করে এটা কি সিনেমা নাকি বাস্তব জীবনের এক ঝলক। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে। ঠিক তার 2 বছর পর 1991 সালে চিরঞ্জিতের বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটিও মুক্তি পায়। তার অভিনয় ছিল শক্তিশালী, স্টাইলিশ আর নাচের দিক থেকে চমকপ্রদ। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে। দর্শকরা তখন থেকে মনে করতে শুরু করে কেউ কি এই পারফরমেন্সকে কপি করেছে নাকি নতুন ঢঙে এনেছে এই গানের অভিনয়ে। তো আজকে আমরা সেই 2 পারফরমেন্স নিয়ে কথা বলবো। কার গান পরিবেশনায় সবচেয়ে প্রাণবদ্ধ ছিল, কার নাচ সুন্দর ও স্টাইলিশ ছিল, এবং কে কাকে অনুপ্রাণিত করেছে এবং কে রিমেক করেছে এবং কারটি আসল ছিল। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন আমাদের আজকের এই প্রশ্নগুলোর উত্তর। তুমি জ্যোৎস্না হে, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। তো গাইস, 2 লিজেন্ডের 2 গান, 2 সময় 2 দৃষ্টিকোণ, কিন্তু একই ধরনের ইতিহাস যা শুধু এই সিনেমাগুলো দেখেই বোঝা যায়। তো প্রথমে ইলিয়াস কাঞ্চনের পারফরমেন্স নিয়ে আলোচনা করা যাক। ইলিয়াস কাঞ্চনের বেদের মেয়ে জ্যোৎস্না গানটি বাংলা সিনেমার ক্লাসিক মুহূর্তগুলোর মধ্যে একটি। মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তার অভিনয় ছিল প্রাণবন্ত, কমল আর আবেগময়, যা দর্শকের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছিল। এবং পুরো সিনেমাতেই ইলিয়াস কাঞ্চনের অভিনয় ছিল জাস্ট অসাধারণ। এবার আসে ইলিয়াস কাঞ্চনের নাচের স্টাইলে। ইলিয়াস কাঞ্চনের নাচ ছিল সহজ অথচ প্রাকৃতিক। কোনো জোরাজুরি নেই, হাত, চোখ এবং শরীরের ছোট ছোট মুভমেন্ট দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। ইলিয়াস কাঞ্চনের চোখের ভাষা, সংলাপ না বললেও তার চোখে প্রেম, ব্যথা, আশা সবই প্রকাশ পেয়েছিল। দর্শক মনে করত এটা সিনেমা না, বাস্তব জীবনের অনুভূতি। এবার গানের সঙ্গে তার অভিনয়। গানটি শুধু নাচ নয়, তার আবেগের সঙ্গে সংলাপ ও মুভমেন্ট মিলিয়ে দর্শকদের হৃদয়ে সরাসরি ঢুকে যেত। এটি ছিল নস্টালজিয়া ও আবেগের সমাহার। তুমি জ্যোৎস্না হে, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। এই গানে ইলিয়াস কাঞ্চনের স্ট্রিট এনার্জি ছিল। যখন ইলিয়াস কাঞ্চন স্ক্রিনে গান শুরু করতেন, সবাই তার চোখের দিকে তাকাতো এবং মনে করত প্রেম কেমন হতে পারে। তোমারে না দেখলে আমার ঘরে রায় না মন, বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায়। এবার আসে চিরঞ্জিতের পারফরমেন্সে। ঠিক তার 2 বছর পর চিরঞ্জিত তার নিজস্ব সংস্করণে এনেছিল বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি, এবং সিনেমাটি ছিল বাংলাদেশেরই রিমেক। গানটির কথা এবং শিল্পীগুলো একই ছিল, এবং গানটির স্টাইল, নাচ এবং ভঙ্গি পুরোপুরি আলাদা ছিল। চিরঞ্জিতের নাচ একটু স্টাইলিশ ও ডাইনামিক ছিল। হাতের মুভমেন্ট, ফ্লো মুভমেন্ট, শরীরের এক্সপ্রেশন সবকিছুই আই টাচিং ছিল। তার চোখের অভিব্যক্তি, চিরঞ্জিতের অভিব্যক্তি ছিল সে তার সংলাপ এবং চোখের ভাষা দিয়ে পারফরমেন্সে আধুনিকত্ব এবং নাটকীয়তা এনেছিল। দর্শকরা তখনই অনুভব করত পুরনো গান নতুন ভঙ্গিতে। গানের সঙ্গে তার অভিনয়, গানটি চিরঞ্জিতের উপস্থিতি দিয়ে নতুন লাইফ পেয়েছিল। আবেগ ছিল, তবে ফোকাস অনেকটা ডান্স ও স্টাইলশিপে। এই গানে চিরঞ্জিতের স্ট্রিট এনার্জি, যুবকরা বলতো চিরঞ্জিত মানে ফ্রেশ এনার্জি ফুল। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না। কিন্তু দর্শকরা এখনো মনে করেন ইলিয়াস কাঞ্চনের আবেগ ও চোখের ভাষা, সেই ক্লাসিক অনুভূতি এখনো দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না। এই গানে দুজনের অভিনয় ও নাচ কেমন ছিল? ইলিয়াস কাঞ্চনের নাচে ছিল প্রাকৃতিক, কোমল আর আবেগময়। অপরদিকে চিরঞ্জিতের নাচে ছিল স্টাইলিশ ও আধুনিকতা। ইলিয়াস কাঞ্চনের চোখের ভাষা ছিল আবেগময় ও হৃদয়স্পর্শী। অপরদিকে চিরঞ্জিতের চোখের ভাষা ছিল নাটকীয়। এই গানটির পারফরমেন্সের দিকে এগিয়েছিল ইলিয়াস কাঞ্চনি, কিন্তু চিরঞ্জিত রিমেক বা অনুপ্রাণিত সংস্করণ এনে তার নিজস্ব স্টাইল যোগ করেছিল।
এবার চলুন দেখে নেওয়া যাক এই গানে কার অভিনয়টি সেরা ছিল। ইলিয়াস কাঞ্চনের অভিনয় ছিল আবেগ কমলতা, চোখের ভাষা, দর্শকদের হৃদয়স্পর্শ ও নস্টালজিয়ার আইকন। অপরদিকে চিরঞ্জিত ছিলেন নাটকীয়, স্টাইলিশ এবং একটু আধুনিক টাইপের, যা তার ফ্যানদের জন্য সেই সময় খুব ভালো লেগেছিল। তবে আপনি যদি দেখতে চান ক্লাসিক আবেগ এবং হৃদয়স্পর্শী অভিনয়, তবে ইলিয়াস কাঞ্চন শীর্ষে। আর যদি দেখতে চান স্টাইলিশ ও নাটকীয় এনার্জি, তবে চিরঞ্জিত এগিয়ে। দুজনের পারফরমেন্সই আলাদা মাত্রায়, দুজনকেই আলাদা যুগের লিজেন্ড বলা যায়। তো যাই হোক গাইস, একই গান, দুই যুগ, দুই লিজেন্ড। ইলিয়াস কাঞ্চন হৃদয়স্পর্শীকারী, আবেগময় ও নস্টালজিক। অপরদিকে চিরঞ্জিত আধুনিক, নাটকীয় ও স্টাইলিশ। দর্শকদের পছন্দ অনুযায়ী কার পারফরমেন্স বেশি মনে থাকবে সেটা আলাদা হতে পারে। তবে এই দুই লিজেন্ড বাংলা সিনেমার ইতিহাসের অমর নায়ক। তাদের গান ও নাচ চিরকাল স্মৃতি হয়ে বেঁচে থাকবে। তো এই দুই অভিনেতার মধ্যে আপনার প্রিয়কে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।